হ্যালো সবাইকে, আজকে একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু সাধারণভাবে আমরা বাইরেই খেয়ে থাকি। তবে বাইরে খেয়ে ঠিকঠাক মনটাও ভরে না। তবে আজকে কিন্তু খুব শর্টকাটে আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি। তার জন্য একেবারে শর্টকাট করার জন্য আমি এখানে অনলাইনে প্রায় কয়েকটা পিৎজা ব্রেড অর্ডার দিয়েছিলাম। এটা কিন্তু বাড়িতেও বানানো যায় আর বাড়িতে আরও সুন্দর করা যায়। আমি বেশ কিছুদিন পর এর ভিডিওটা আপলোড করে দেব, কিভাবে বাড়িতে খুব সুন্দরভাবে পিৎজা ব্রেড বানিয়ে নেওয়া যায়। তো যাই হোক, এরপর দেখো এর মধ্যে অলরেডি কিছু ছিদ্র করাই থাকে। তবে যেহেতু এটা প্যাকেটের মধ্যে থাকে আর তার মধ্যে বেশ কিছু ময়দার গুঁড়ো অ্যাড করা থাকে, তার জন্য এই ছিদ্রগুলো একটু চাপা পড়ে যায়। তার জন্যই আমি একটা কাঁটা চামচ দিয়ে আর একটু ছিদ্র করে নিলাম। এরপর এখানে বেশ কিছুটা পিৎজা সস মাখিয়ে নিলাম। এটাও কিন্তু খুব সুন্দরভাবে হোমমেড করা যায়, তবে যেহেতু খুব শর্টকাটে বানিয়েছি বললাম, তাই এটাও আমি বাইরে থেকে একটু কিনে নিয়েছিলাম। এরপর এখানে বেশ কিছু রকমের সবজি কেটে নিয়েছিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো একটু কিউব কিউব করে। তো এটাই উপর থেকে সাজিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু মনে করেন পিৎজাটা খুব খারাপ বা ভালো না ঠিকঠাক শরীরের জন্য। তবে আমি মনে করি পিৎজাটা কিন্তু কোনো দিক থেকেই খারাপ নয়, তবে সেটা অবশ্যই বাড়িতে বানাতে হবে। কারণ যেহেতু আমরা বাইরের পিৎজাকে অভ্যস্ত, তাই বাইরে কিন্তু ওরা কি চিজ ইউজ করছে বা এখানে সবজিগুলো কীরকম কী সেটা কিন্তু বোঝা যায় না। তাই বাইরেরটা একেবারেই সত্যি ঠিকঠাক না। তবে বাড়িতে কিন্তু এইভাবে আপনি যদি বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই এটা হেলদি হতেই হবে। আর সত্যি কথা বলতে চিজটা যে শরীরের পক্ষে সত্যিই ভালো, আর বাচ্চাদের পক্ষেও কিন্তু অনেকটাই ভালো। অবশ্য এখনের ডাক্তাররা কিন্তু বাচ্চাদের চিজ দিতেই বলে। এরপর দেখুন মোটামুটি আমি এখানে চিজে ভর্তি করে দিয়েছি, আর তারপর এখানে কিছুটা মিক্স হার্বস আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখানে আলাদা করে একটু অরিগানো দেওয়া যেত, তবে যেহেতু আমি এখানে মিক্স হার্বস ব্যবহার করেছি, তাই আলাদা করে আর অরিগানো দিইনি। এরপর দেখুন একটা প্লেটের মধ্যে আমি একটু বাটার লাগিয়ে ওই পুরো পিৎজাটা নিয়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে উপর থেকে অল্প একটু বাটার ব্রাশ করে দিয়ে ব্যাস হয়ে গেল আমাদের পিৎজা। এরপর যে যেভাবে বেক করতে পারেন। এখানে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা লবণ নিয়েছি আর তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, যাতে করে নিচেটা একেবারে ধরে না যায়। এরপর ওই স্ট্যান্ডের উপরে আস্তে করে ওই প্লেটটা বসিয়ে দিয়েছি। এরপর এর উপরে খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম হিটে কিন্তু একটু বেক করে নেব। কেউ যদি মাইক্রোওভেনে করতে চান তাহলে কিন্তু আরও কম সময়ে তার পিৎজাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর কিন্তু মোটামুটি পিৎজাটা রেডি হয়ে গেছে। তবে পিৎজাটা কিন্তু অনেক সময় চিজের উপরেও নির্ভর করে কেমন দেখতে হবে। তো এখানে যে আমি চিজটা নিয়েছিলাম সেটা কিন্তু মোটামুটি এরকমভাবেই মেল্ট হয়েছে। এরপর এরকম গরম অবস্থাতেই পিৎজাটা আস্তে করে খুব সাবধানে বের করে নিতে হবে। দেখুন পিৎজাটা কিন্তু মোটামুটি বেশ একটু নরম হয়েছে। এরপর এই গরম অবস্থাতেই কিন্তু পিৎজাটা কেটে নিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু চিজের কারণে পিৎজাটা ঠিকঠাকভাবে কাটাও যাবে না। এর সাথে আমি আরও 2-3টে পিৎজা করেছিলাম, যেগুলোর ফটো এখন আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোর চিজগুলো কিন্তু একেবারে একটু অন্য কোয়ালিটি ছিল। দেখতে কি সুন্দর হয়েছে দেখুন, আর কি সুন্দর মেল্টও হয়েছে। তবে যে পিৎজাটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি সেটার চিজটা কিন্তু একটু অন্য কোয়ালিটির জন্য পুরোপুরি একেবারে ওরকম দেখতে হয়নি, তবে খেতে কিন্তু কোনো অংশে কমও হয়নি। এরপর খুব সুন্দর করে আমি পিস পিস করে নিলাম পিৎজাটা। আর এই পিৎজাটা কিন্তু প্রায় গরম অবস্থাতেই না করলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ঠিকঠাকভাবে পিস করা যাবে না। এরপর দেখুন একটা করে পিস আমি তুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, আর এত সুন্দর জুসি হয়েছে যে কেনা না হোমমেড বোঝাই যাচ্ছে না। আপনারাও যদি এরকম হেলদি আর টেস্টি পিৎজা বাড়িতেই বানিয়ে নিতে চান, তাহলে কিন্তু এরকমভাবে শর্টকাটে বানিয়ে নিতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওয়।